ইলমর খেদমত করা কোনো সাধারণ তকদিরের কথা নাই। আমরা রাসাতিদাই কেরামে আমরা রে কইতা হাদিস শরীফ তুমি তেন ফড়াইয়া দাঁড়ায় তোমার তান্ডে হাদিসের ইজাজত দিছি, এর মতলব ইকান নাই তুমি তেন গিয়া হাদিস পড়াইতায়, তুমি তাইন হাদিসের ইজাজত ছয়া হাদিসের খেদমত লাগি দিতায়। এক তলবায় কইলা हजरत इतने सारे तो मदारिस इस्लामिया नहीं है जहाँ हदीस की पढ़ाई होती है, तो मदरसा कल ना है যেখানে हदीस पढ़ानी হয়। আমরা গিয়া হদিসের খেদমত কিভাবে করতাম? এক তলবায় প্রশ্ন করছিলা হযরত মৌলানা আল্লামা কমরুদ্দিন সাহেব গোরখপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে। তাই नटिया कमली साहब, हदीस पढ़ाने का मतलब यह नहीं कि दौरा हदीस में जाकर बुखारी मुस्लिम तिरमिजी पढ़ा लो, यानी बुखारी मुस्लिम तिरमिजी पढ़ाइते समय जे समस्त इल्मेर प्रयोजन হইলেও তো কওয়াইদে বাগদাদি ইয়াসসারনাল কোরআনের প্রয়োজন। যদি এই কিতাবগুলা যদি পড়ানি হয় না তাহলে তো তালবায় কোনোদিন উর্দু আরবি পড়তে পারতা নাই, আর উর্দু আরবি যদি পড়তে পারেন না তো হদিসের ইবারত পড়া সম্ভব নাই। এর লাগি হইলে হইলে কওয়াইদে বাগদাদি আগে যেখান দেখা হয়তো আলিফ হামজা জবর আ বে জবর বা তে জবর তা হইয়া পড়ানি হইতো। এখন তো হামজা জবর আ বা জবর বা ওলা পড়াই না নি, আগে তো সিধা সিধি হিসাবে পড়ানি হইতো। এখানটা লম্বা নুরানি কায়দা হইতো, এখানটা কায়দা আসলো, এখানটা নুরানি কায়দা কওয়াইদে বাগদাদি হইতো। কওয়াইদে এক মুহাদ্দিস এখনো আসেন দুনিয়ার জমিনও, তাই যে সময় মানুষের দলিল দিতে পারত নাই, তখন দলিল দিতে গিয়া কইরা নুরুল কারি ফখরুল বুখারির মধ্যে ইমাম বুখারি ফরমাইছেন। আমি একদিন আমার এক উস্তাদ হযরত মৌলানা আব্দুল জলিল সাহেব সিঙ্গারি এর দেখাইলাম, হুজুর নুরুল কারি ফখরুল বুখারির মধ্যে ইমাম বুখারি ফরমাইছেন, জিনিসটা তো আমি বুঝছি না। তাই নোটে একলে তুমি জানো না নি রে বা? বলে জি না। বলে ও যে নুরানি কায়দা দেখান ওখানোর নাম হইল ইকান ফখরুল বুখারি এর লাগি হয়। ইমাম বুখারির কিতাব বুখারি শরীফ পড়াইতে হইলে এখানে তো আলিফ বা তা সা এগুলো আছে না নি, হগুন পড়াইতে হয় না নি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কইতে তো আলিফর খাম, লামর খাম, হার খাম, মিমর খাম, ডালর খাম, এই খাম ইগুন তো মসজিদের মক্তবর ইমাম সাহেব ফইলা পড়াইছেন না নি? বুঝা গেছে নি মাত? ইমাম সাহেবে তো আলিফ বা তা সা এগুন আগে পড়াইছেন না পড়াইছেন না? তাহলে ওগুন তো জমা হইয়া গিয়া বুখারির এবারত হইছে না নি? ওবিসনদিল মুত্তাসিল মিন্না ইলা শাইখুল ইমামিল হুমামিল হাফিজিল হুজ্জতি আমিরুল মুমিনিন ফিল হাদিস কইতে সনদ পড়েন না নি? এই ও বিহি কইতে সময় বা এক গো আছে না নাই? হা কইতে সময় হা এক গো আছে নাই? ও বিহি সনদ কইতে সিন নু দাল ইগো আছে না নাই? সনদ। তাইলে এই সনদ বিহি গুণ তো কওয়াইদের কায়দা ইয়াসসারনাল কুলারের মধ্যে আছে না নাই? আছে। গতিকে ইয়াসসারনাল কোরআন কিবা তো কওয়াইদে বাগদাদি কিবা তো নুরানি কায়দা যেগুলো আছে ওগুলা হইল বুখারি শরীফ পড়িবার মূল। গতিকে অগুন্তরে যদি তুমি তাই খেদমতের মধ্যে লাগি যায়, ও খেদমতগুলার মধ্যে লাগি যাও, তাইলে তোমার তার হদিসের খেদমত হইব ইনশাআল্লাহ, এখানে কোনো সন্দেহ নাই। এর লাগি সব থেকে বেশি দামি মানুষ ও কিতাব হল যারা পড়াইন, এরারে আমরা গাওয়ালি হিসাবে এরার মূল্য তেমন দেওয়া হয় না। ইমাম সাহেব হল সব থেকে দামি মানুষ এরা। হয়তো বড় বড় মুহাদ্দিসিন হল থেকে কোনো ইমাম সাহেব হলর ইখলাসর বরকতে তারা আগে জান্নাত যাইবা ইনশাআল্লাহ। কারণ মুহাদ্দিসিন হলে হাদিস যখন পড়াইন তারার সামনে তালাবা যারা যাইন, এই তালবাই তার কাপড় পরিষ্কার থাকে, ইস্ত্রি দেওয়া থাকে, ইতাই আতর ব্যবহার করেন, সুন্দর নিজে নিজে কাপড় দেন, চশমা ব্যবহার করেন, বিভিন্ন জাত সুগন্ধিযুক্ত জিনিস ব্যবহার করেন। এর লাগি হদিসর তালবা মুহাদ্দিসের সামনে যখন আইবা তখন তার নাকর মধ্যে কোনো দুর্গন্ধ লাগতো না, লাগবো নি? কিন্তু মক্তবর ইমাম সাহেব যখন তালবার সামনে বইবা, কোনো গুর ফেন্টর মধ্যে পেশাব লাগাইল, কোনো গুর খাবড়ের মধ্যে পায়খানা লাগাইল, কোনোকে মিঠাই খাসলো মুখো লাগাইল গন্ধ ঘরের, ইলা আসেনি নাই মক্তবর হরুতার। গতিকে এই সম্পূর্ণ যেগুলা জিনিস আছে এইগুণ তো এক মুহাদ্দিসের সামনে নাই,
কিন্তু মক্তবর তালমার মাঝে এইগুণ আছে না নাই? সব আছে। ইমাম সাবর এই যে দুইটা আছে না, 5 কুক্কার না করে হের কুক্কা, ইগুন তো পেশাবরও গন্ধ গিয়া হামার, পায়খানারও গন্ধ গিয়া হামার, আমর গন্ধ গিয়া হামার, গান্দা তরকারির গন্ধ গিয়া হামার। রাইত বেটি ঘুমাইছইন, বিয়ানে উঠিয়া হরুতারে খাবাইয়া তো হড়াত দিতা, উঠিয়া দেখছইন ডাইল গান্দা হয়ে গেছে কি। এখন বেটায় চিল্লাইব, তার হরুতা উপাস দিলেও বেটারে হদারও গুমো লাগাইয়া গান্দা ডাইল খাওয়াইয়া দিলেইছেন। ইলা অনেক মেয়ে হলে, অনেক মা হল, বইন হল আসইন। এই দুর্গন্ধযুক্ত ডাইল যেগুলো আছে এগুলো খার নাকে দিকে হামাইতো, অতই নাকি তার লাগি ইমাম ওর নাকে দিকে হামাইতো। আর ইমামে এই সম্পূর্ণ দুর্গন্ধগুলার সহ্য করিয়া, তার মাঝে হজম করিয়া, এরপরে কোনো কোনো সময় হরুতার ফেনস ফুলে ফুসিয়ে দিতে লাগে, লাগে না? লাগে না? লাগে। এই সারা করিয়া এরপরে আদ দি দরাইয়া কইরা আলিফ বা তা সা জিম হা হিকে করে জিম, ইমামে কইরা কই জিম, হিকে করে জিমি। ওই তো এক জায়গাত লম্বা করতো, হ জায়গাত লম্বা করে নানি। এই সারারে ঠিক করিয়া খেয়ে দেন, ইমামে দেন। এর লাগি সব থেকে বেশি কষ্ট ইমাম সাবর হয়। এর লাগি এই মুহাদ্দিসে ওয়াজ হইতা নুরুল কারি ফখরুল বুখারি, মানে এই গান্দা তালবা হল গান্দা খোয়া যায় না, মানে দুর্গন্ধযুক্ত তালবা লরে যাইন ফড়াইয়া যাইন, এইনু ইমাম এনুফরেও ইমাম বুখারি সন্তুষ্ট হইন। কারণ তাইন যদি হরু থাকতে কষ্ট করিয়া এই তালাবাই গুন্তরে ফড়াইতা নাই, বড় মুহাদ্দিস হইলা না। মানে এর লাগি সব থেকে বেশি দিনই খেদমত কবুল যদি হয় আল্লাহর দরবার, এই তালবারে লইয়া যারা বইবা এরার খেদমত আল্লাহর দরবার সব থেকে আগে কবুল হয়। কিন্তু এরার মূল্য সমাজের মানুষে দেয় না, দেয়নি। জমিন ইলা কোনো মসজিদ ফাইবাইনি 100-র মধ্যে 95 খানো শুক্রবারে ইমামর বেতনের দরবার থাকে। 195 থাকে না? থাকে না? থাকে। ওখান বড় দুঃখর ব্যবহার, বড় শর্মর জিনিস যে ইমাম দ্বারা আমার এই হরুতারে কোরআন শরীফ পড়াইবার লায়েক বানানিয়ার। হাদিসের মধ্যে আছে নানি, গুনাহগার মানুষ মারা গেছে, গুনার কারণে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গিয়া। আর হরুমরু হরুতায় গুরে মাসুম বাচ্চারে থইয়া বেটা মারা গেছে, আর কয়েকদিন বাদে মাসুম বাচ্চাকে ফড়ার লায়েক হইছে, তারে নিয়ে মসজিদে দাখিলা দেওয়া হয়েছে, মসজিদে গেছে। আর 2-1 দিন আলিফ বা তা সাতা মেসাবে ফড়াইছেন। 3 নম্বর দিন মেসাবে কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর বাচ্চাকে 4-5 বার জফিছে। জফানির বাদে সুন্দর করে কই দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে তো আর কারি সাহেব নাই, কারি সাহেবর লেখান তো সুন্দর করে কইতে পারছে না, কিন্তু শুদ্ধ করে কই লইছে বাঙ্গা বাঙ্গা গলা দি। ও দিন ও যে বেটা মারা গেছিল জাহান্নামের ফয়সালা হইয়া আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছেন গিয়া, হঠাৎ 2জন ফেরেশতা তার কবরের মধ্যে আইছেন। আইয়া কইছেন উঠো, তোমারে আমরা নিতাম। কইয়া দুজখর গাড়াত থেকে তানে টান মারি বার করিয়া আর জান্নাতের সহেনের মধ্যে নিয়ে তানে থই দিছেন। অবাক লাগি গেছেন, আমার যে সমস্ত গুনার কারণে আমারে খোয়াইছে দুজখর ফয়সালা দেওয়া হয়ে গেছে কি, ই ফয়সালাই কোতে 1 দিন 2 দিন নাই, হাজার হাজার বৎসর আমার দুজখর গাড়ার মধ্যে আমার থাকতে লাগবো। কোন আমলের কারণে আমারে উঠাই আনা হইল? তখন এই প্রশ্ন করবো এই ফেরেশতা হলরে। তখন করতে করতে জিবরিল আমিনের কাছ থেকে হেরা জবাব আনিয়া কইবা, হই ফেরেশতা হলে বলে আপনি থইয়া ইসলা এক মাসুম বাচ্চা, আর ওগে আল্লাহর নাম রে তো সুন্দর করে লইছে, আল্লাহর রহমতে জুস মারি লইছে, আল্লাহর আরো সে খাফি গেছে কি, যে খাফার কারণে ও বাচ্চার আওয়াজের কারণে আল্লাহ আপনার তাম জিন্দগির গুনারে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ হওয়ার কারণে তাহলে জিন্দগির সারা গুনাহ যদি মাফ হয়ে যায়। এক মসজিদের ইমামে 100 তলবারে, 150 তলবারে, 70 তলবারে, 80 তলবারে হিকাইতরা না, হিকাইতরা না, হিকাইতরা জন্নতবাসী খেয়ে হইতরা, মা বাপ হল হইতরা নানি। এর লাগি এন হক সব থেকে বেশি, এন লগে আমরা বালা ব্যবহার করতাম, এনে মায়া করতাম, সময়ে সময়ে তানে আমরা কিছু হাদিয়া হল দিতাম। আমরা তো হাদিয়া কইতে মন করি খতমে কান ফড়াইলাম আর টাকা 500 দিলাইলাম, ইমাম সাহেব জিন্দগি চলি যাইব। ইমাম সাহেব রে খেয়ে চালাইব, কিলা চলবো, কারণ আল্লাহর দরবারও তান ইমামতি কবুল হওয়ার কারণে আল্লাহ তান গরো খেদমতর লাগি রাখছেন নি, অতই না গীতার লাগি। একজন মানুষের লাগি সম্ভব নি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়িত, মত না গীতার লাগি সম্ভব নাই। তাহলে যে ইমাম
আল্লাহ তানে কবুল করার কারণে আল্লাহর গরর মধ্যে রইতরা 5 ওয়াক্ত নামাজ ও আল্লাহর কদম মুবারক তান গরো বইয়ে সিজদা করডা সুবহানাল্লাহ। তান গরো গিয়ে সিজদা করডা তান দরজা কি হইতে পারে, আপনার আমার কোনো তুলনা হইতে পারে? যে মানুষে ফজরের নামাজ আল্লাহর গরো, জোহরের নামাজ আল্লাহর গরো, মাগরিবের নামাজ আল্লাহর গরো, এশার নামাজ আল্লাহর গরো, ফজরের নামাজ বাদর দিন আল্লাহর গরো, ফাঁসত আল্লাহর গরো পড়িতে নানি। আরে ভাই, এন তো আর কোনো আমলের প্রয়োজন নাই। এই যারা আল্লাহর ঘর আল্লাহর ইবাদত তারা আদায় জিন্দা করবো, এরার অন্য কোনো আমলের প্রয়োজন নাই। এখান জানা রাখবা, কিয়ামতের দিন যখন ইসরাফিলে ফু দিবা, দুনিয়া সুর মার হয়ে যাইব গিয়া, কিয়ামতের হল নাক মঞ্জরাই যাইব গিয়া। ইয়া নফসি আম্বিয়া কেরাম আগলে হইবা, মানুষ তারার গুমর মধ্যে তারার মানে গামর মধ্যে ডুবাইল থাকবা। একজন মানুষ তার গামর মধ্যে হে ডুবাইল থাকবো, হে কিতা করতে ও পরিস্থিতি যখন আইব, ওই সময় যখন আল্লাহ সারারে ধ্বংস করিলেই বা ধ্বংস করার সময় মাসাজিদ যেগুলা আসে ইগুন্তরে আল্লাহ ধ্বংস করতে নাই। ওই সময় আল্লাহ কাবা শরীফে হুকুম করবা, কাবা শরীফ তোমার ছোট ছোট ভাই হল আস্থা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আসেন, অর্থাৎ মসজিদ হল, তুমি তারারে কই যাও, তারা তোমার ঘরের দ্বারো আই যাইতে সুবহানাল্লাহ। তখন মসজিদ ছাড়া গিয়ে কাবা শরীফের দ্বারো গুল হইয়া হারা ধরিয়া বইবা। ওই সময় মসজিদ হল বইবার আগে আল্লাহর দরবার আবার কাবা শরীফের প্রশ্ন করবা, ইয়া ও কাবা শরীফ, তোমার ঘর তো খরায় আমরা উঠি আই দিতাম, আমরা রে আল্লাহ হালাক করতা না, আমরা আল্লাহর ঘর। আল মসজিদ বাইতুম মিন বুয়ুতিল্লাহ, মসজিদ আল্লাহর ঘরের লগরে ঘরের টুকরা যদি ইয়ে থাকে তাইলে তো আমরা যাইতাম কিনা নি, আমরা মুঠেও যাইতাম পারতাম নাই। তুমি আল্লাহর দরবারও আমরার ফরিয়াদ করিলেইও, যে মানুষে ফজরের নমাজ ইয়া আমার ঘরে পড়লো, যে মানুষের জুহরের নমাজ আমার ঘরে পড়লো, যে মানুষে আসরের নমাজ আমার ঘরে পড়লো, যে মানুষে মাগরিবের নমাজ আমার ঘরে পড়লো, যে মানুষে এশার নমাজ আমার ঘরে পড়লো, আমি তারে আইয়া কিভাবে নিমক খারা আমি ফরিয়া তারে থইয়া আই দিমু, আমি কখনো আইতাম পারতাম না সুবহানাল্লাহ। তখন কাবা শরীফে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, ইয়া আল্লাহ, এই সন্দলপুরের মসজিদের ফরিয়াদ করছে হে বেটায়, তার গরো বইয়া যারা নমাজ পড়িছইন ফজর জোহর আসর, এরার লোকে না ফরমানি করতে পারতো নাই, নিমক খারা আমি করতো নাই, এরা ছাড়া হে আপনার গরুর দরবার হইয়া বইতো নাই সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ কইবা, যাও তুমি তারা রেখো, তারার গরো যারা নমাজ পড়িছইন এরারে লগ হরি লইয়া আইটা সুবহানাল্লাহ। কত খুশির খবর আইলো নানি। এই সময় কাবাসের মসজিদে ডাক দিবা, ইমাম সাহেব আও, ও মসজিদের যারা 5 ওয়াক্ত নামাজ পড়িছ আও, সারারে ডাকা হইব। ডাকার পরে এক একজনে এক একটা জবাব দিবা। প্রথমে ডাকিব ইমাম সাহেব আও। তখন কাবা শরীফ ইমাম সাহেব জবাব দেয়, ইয়া আল্লাহ, আমি আইতাম পারতাম নাই, আমার বিবিয়ে যদি আমার সময় মতো খানি বানাইয়া দিতা না তাহলে তো আমি আইয়া নামাজ পড়তাম পারলাম না অনেক, গতিকে আমার বিবির থুইয়া আমি আইতাম পারতাম নাই। যে মানুষের নামাজ পড়িছইন তাই খুবই, ইয়া আল্লাহ, আমার বিবিও তো টাইম মতো যদি ভাত পানিয়া দিতা না, খানি দিতা না তাহলে তো এক হক আইলাম অনেক, এক হক আইলাম না অনেক, গতিকে আমি আমার বিবির থুইয়া আইতাম পারতাম নাই। এক মানুষে আল্লাহর দরবার প্রশ্ন করি বইব যে বিবি ছাড়া মানে পরিবার ছাড়া আইতে পারতো নাই। আবার কাবা শরীফে ফরিয়াদ করবা, ইয়া আল্লাহ, হি বেটারে পারমিশন দিছে, এই বেটায় কইছে তার বেটি তো আইতে পারতো নাই। আল্লাহ কইবা, আমার ইগু তখন সাহসী নি যে আমার লোকে চ্যালেঞ্জ করিলা, তার বেটি তো আইতে পারতো নাই। আল্লাহ, আপনি তো ইমান আনতে সময় তারে কইয়া দিছে, হে যদি পূর্ণ মাত্রা ইমান লইয়া আয় তাহলে তুমি তার ওলি, গতিকে হেতো দাবি করবো, তার অলির কাছে মাহবুদের কাছে দাবি করে না, কার কাছে দাবি করতো। তখন যাও আমার কেউ, তখন যদি আমার মাহবুদ মনে করিয়া দাবি করি লইছে, কইও তার বেটি নিগুতরে লোক হরি লইয়া আইতা সুবহানাল্লাহ। এখন বেটিরে গিয়া কইব, বিবিরে কইব, বিবিয়ে কইব আমি যাইতাম নাই, তোমার হরুতে এইগুন খানা তৈয়া যাইতাম, আমার বাপে যদি তোমার লগে বিয়া দিতা না তাহলে তোমার লগে আমার এই জিন্দগি চলল নিয়নে। এখন আমার বাপর লগে আমি নাফরমানি করতাম পারতাম না, আমার বাপরে তৈয়া আমার হরু তারে তৈয়া ফুড়িরে তৈয়া দিতাম পারতাম না। আবার কাবা শরীফের কাছে ফরিয়া দেওয়ার পরে আল্লাহ কইবা, যাও বেটিরে কইও তার যেন যে গুয়া আছে সারারে লিয়া আই দিত সুবহানাল্লাহ। ও সারারে লিয়া মসজিদের ঘরে হামাইবা, আর হামানির ঘরেও আল্লাহ কইবা, ইয়াদ খুলুন জাহরানি উঠ হামাইবা, আর হামানির ঘরে কাবা শরীফের দরওয়া মসজিদ হারা ধরিয়া গুল হইয়া বইব।
জোহরের বাদ খানা যখন আজাব শুরু হয়ে যেত না কিয়ামতের জোহরের বাদ খানো ও সময় আল্লাহ কাবা শরীফে কইবা ইয়াদখুলুনাল জান্নাহ ও কাবা শরীফ তুমি তোমার ও দুস্থ আহবাব যারা আসেন মসজিদ কল আসেন এরারে লইয়া গিয়ে জন্নত হামাই যাও সুবহানাল্লাহ। তখন কাবা শরীফ গিয়ে হামাইবা জন্নত লগে এই সন্তলপুর থেকে লইয়া সারা মসজিদ দেখলে হারা দরব সারা গিয়ে হামাই দিবা। এখন রইলা এরার ভিতরের মানুষ এরার সওয়াল জবাব খেয়ে ইয়া করতো এখান তো আল্লাহর ফয়সালা হয়ে গেছে কি আল্লাহর গ্রহ হামাই গেছে কি এখন তার জিন্দগির সওয়াল আছে তার জওয়ানকির সওয়াল আছে তার মালর সওয়াল আছে কোন তার কোনো সওয়াল নাই এখানে সওয়াল জবাবের কোনো সুযোগ উত্তর নাই। তখন মসজিদ যখন গিয়া হামাই দিব গিয়া তখন মসজিদের ভিতর হইয়া ও বাড়ি হো বাড়ির যারা 5 ওয়াক্ত নামাজ গিয়া পড়িছেন বিনা উজরে কেউ মসজিদ ছাড়া নামাজ পড়িছেন না সারা গিয়া মসজিদে হামাই গেলা গিয়া মসজিদে যখন হামাই গেলাম মসজিদ জন্নত হামাই গেল কি এখন আল্লাহ জন্নত কি করতো না তারি বার করে বিচার করতানি নাউজুবিল্লাহ এরকম তো কোনো শুরুতে নাই। ও যে কয়েছে ফির কায় না জিয়া যারা বিনা হিসাবে জন্নত যাইবা এরা হইল মসজিদ রে আবাদ যারা করবা এরা হইল ফির কায় না জিয়া এরা বিনা হিসাবে যাইবা অর্থাৎ হিসাব যে সমস্ত ফরিসকলে করতা এরা সুযোগও পাইতা না এরার হিসাব লোয়ার সুবহানাল্লাহ। তো সারা গিয়া হামাই দিবে নানি একজন মানুষের প্রশ্ন করবা ও ইমাম সাহেবরে সর্বপ্রথম প্রশ্ন করা হইব যে আপনি হামাইবা তাই তো কই দিলা নানি ও ইমামের দরজা অত্যন্ত বেশি আল্লাহর দরবার দরজা কিতা ইমাম সাহেব ফজরের নামাজ পড়িয়া মসজিদও যদি তাকইন তাহলে তো তিলাওয়াত করবা নতুবা খেও ফুফা দিবার লাগি আইতে তার বাড়ি যাইবা দাওয়াত দিলে দাওয়াতও যাইবা বাড়ি তো তার দূর নানি তখন মসজিদ থেকে যখন ফজরের নামাজ পড়িয়া বাড়াইবা আবার জোহরের তো আইবা আল্লাহ কিতরা ও ইমাম সাহেব মা বাইনাল ফজর ওয়া জোহর ফজর আর জোহরের মাঝখানো সাআতুন তাওয়িলাতুন লম্বা এক সময় আছেন আরসাতুন তাওয়িলাতুন লম্বা এক সময় আছেন ওয়া হিয়া সাদাকাতুল লাকা এই লম্বা সময়গু তোমার লাগি সদকা আমি আল্লাহ বানাইয়া দিলাইলাম সুবহানাল্লাহ। বেটায় বা তো খাইতরা বাড়ি তো যাইতরা জনজা তো যাইতরা মানুষের গপ করতা ফুর্তি করতা আর আল্লাহর দরবার তানে খোয়াই গেছে কি এই টাইম গুণ তোমার লাগি সদকা আমি বানাইয়া দিলাইলাম। এখন এই টাইম তার সদকা হয়ে গেল গিয়া যখন জোহর থেকে লইয়া আসর পর্যন্ত আরসাতুন তাওয়িলাতুন লম্বা এক সময় আই গেছে কি আল্লাহ কুদরা এইগুলো তোমার লাগি সদকা বানাইয়া দিলাইলাম। আসর থেকে মাগরিব ছোট এক সময় ইগুলো তোমার লাগি সদকা বানাইয়া দিলাইলাম। মাগরিব থেকে এশা বাটি এক সময় ছোট সময় ইগুলো তোমার লাগি সদকা বানাইয়া দিলাইলাম। আর এশার থেকে মা বাইনাল ওয়া ইশাই ওয়াল ফজর আরসাতুন তাওয়িলাতুন লম্বা এক সময় ঘুমাইবার সময় খেও গফ করিয়া খাটাইব দাওয়াতও গিয়া খাটাইব লম্বা সময় ইগুলো তোমার লাগি সদকায় জারিয়া সদকা বানাইয়া দিলাইলাম। আবার ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত লম্বা সময় সাআতুন তাওয়িলাতুন লম্বা সময় ইগুলো সদাকাতুল লাকা তোমার লাগি সদকা আমি বানাইয়া দিলাইলাম। কোন মানুষের হিম্মত আছে ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা সদকা দিয়ে দিয়ে দিতো পারবো নি কেউ তো হরতো নাই। এই সুযোগটা আল্লাহ ও মানুষরে দিছেন যে মানুষের খফা লিকান আল্লাহর গোর ব্যতীত কোনো জায়গার মধ্যে লাগে না সুবহানাল্লাহ। আর এই গড় যে খফা লিকান আল্লাহর গড় আল্লাহর কদম ছাড়া কোনো জায়গার মধ্যে লাগতো নাই এন লাগি উচ্চ আল্লাহ তো দরজা হল দিলাইছেন এর লাগি এন লগে যারা সম্পর্ক রাখবো এরাও জান্নাত বিনা হিসেবে যাইব। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যার লগে সম্পর্ক রাখবো জেলা সম্পর্ক রাখবো তার হাসর তার লগে হইব। যদি ইমামর লগে ভালো সম্পর্ক হয় তাহলে ইমামর লগে সম্পর্ক হওয়ার কারণে তার হাসর ইমামর লগে হইব। আর ইমামর জিম্মাদারি যদি আল্লাহর যাতে লইলাইন তাইলে তো আপনি হেরে দি বগলোর সিবিয়া হামাইয়া যাইবা কি ইমামর লাগি আল্লাহর যাতে দোয়াও করতে সময় নবী যে দোয়াও করতে সময় অত সুন্দর দোয়া করছেন। নবী যে কইছেন আল্লাহ আল ইমামু জামিনুন ইমাম জামানতদার
ওয়াল মুআজ্জিনু মু'তামিনুন মুআজ্জিন আমানতদার আল্লাহুম্মা রশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন আল্লাহ ইমাম ওগুলোর রুশদ হেদায়েতের রাস্তার মধ্যে সালাম যে রাস্তার মধ্যে সুজা মানুষকে জান্নাত হমাইব ওয়াগফির লিল মুআজ্জিনিন মুআজ্জিনিন ওগুলোরে মাফ করে দেও এদিকে নবীজি তান জবানে মোবারক তারা দোয়া হড্ডা তাইলে নবীজির দোয়াই তো বেকার দিত নাই গতিকে ইদিকে ও তাইন বিলকুল সিধা সিধা গিয়ে জান্নাত হমাইবা এর লাগি ইমাম সাহেবের লগে আমরার সম্পর্ক আন্তরিকতার দিলি সম্পর্ক হইতো মায়ার সম্পর্ক হইতো শ্রদ্ধার সম্পর্ক হইতো নেক সম্পর্ক হইতো এগুলো হইলে ইমামের লগে সম্পর্ক রাখি আমার লাভ অত্যন্ত বেশি মাঝে মাঝে যদি তানে হাদিয়া অকল দেয় এর এই নামারে কোনটা হইসই না না বাদে সারা যদি টান ফিটিত নিয়ে যাই দেও খানে খানে মনে হইছো তোমার লাভ লাগিয়া ওল্লাহে আমি আল্লাহর কসম খাইয়া খাইয়ার কোনো ধরনের মাত্রার লগে আমার নাই বাদে যদি খাইল টানে বেরিলাও বলে তুমি তো এইন হেন লাভ হেন হেন লাভ এগুলা কোনথা নাই এখানে আমি ক্লিয়ার করে দিয়ার আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর রহমান আল্লামাল কোরআন রহমান দয়ালু জাত জাইন কোরআনে করিমের শিক্ষা দিয়েছেন আল্লামাল কোরআনে আমরা শিখাইছেন খালাকাল ইনসান মানুষ যতরে বানাইছেন আল্লামাহুল বায়ান তারে মাত কথা করার শক্তি দিছেন ওই কান জাহিরি হিসাবে তো কোরআনে করিমের আয়াত না নি সূরা রহমানের কিন্তু বাতিনি হিসাবে এইখানোর তরতিব তো ঠিক হইছে না আল্লাহ সর্বপ্রথম আদম মানুষ জাতির মধ্যে আদম আলাইহিস সালাম রে বানাইছেন আদম আলাইহিস সালাম রে বানাইয়া এরপরে তার মাত কথা শিখাইছেন না মাত কথা এরপরে কোরআন আদম আলাইহিস সালামের আওলাদ হইছেন আওলাদ হল থেকে আম্বিয়া কেরাম রে বানাইছেন আম্বিয়া কেরামের মধ্যে শেষ শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম